আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন আমাদের পাবনায় প্রচণ্ড গরম পড়ছিল। রোদের জন্য বাইরে বের হওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। আজকে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আসলে বৃষ্টির প্রয়োজন। তো সবাই কেমন আছেন ফেসবুক বন্ধুগণ? প্রকৃত যে কারণে ভিডিওটা করছি, আমার হাতে দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে আমি কিছু আম কেটেছি। আমার এই গাছের আম রাতে পড়েছিল, ছাদে থেকে কুড়িয়ে এনেছি। তো এই আমের ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই, এই আম সম্পূর্ণ অর্গানিক, সম্পূর্ণ পিওর। তো আপনাদের কাছে বলবো, যাদের বাড়িতে একটু জায়গা আছে তারা ফলের গাছ লাগান, অর্গানিক পিওর ফল খান। এই কথাটা বলার জন্যই আমি ভিডিওটা করেছি। কারণ বাজারে যে ফলগুলো পাওয়া যায় বেশিরভাগ ফলেই সমস্যা, বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া হয়। আম পাকা শুরু হওয়ার আগেই টসটসে পাকা আম বাজারে পাওয়া যায়। কলাগুলো পেকে হলুদ হয়ে যায়, অথচ কলার গোড়ায় যে মুসারিটা থাকে ওটা কিন্তু সবুজই থেকে যায়। তাতে বোঝা যায় যে এই কলাও কৃত্রিমভাবে পাকানো। কাঁঠালগুলোও তাই, সব কিছুই এখন টাকার লোভে কৃত্রিমভাবে করা হচ্ছে। যে কারণে অর্গানিক পিওর ফুড পেতে গেলে আপনাকে নিজেই গাছ লাগাতে হবে, ফলমূলের গাছ লাগাতে হবে, তাহলে আপনি অর্গানিক পিওর ফুড খাবেন। তো সবাইকে আমার গাছের এই অর্গানিক ফুডের শুভেচ্ছা। কেউ খেতে চাইলে চলে আসতে পারেন, ইনশাল্লাহ সবাইকে খাওয়াতে পারবো অল্প পরিসরে হলেও। তো আবারও বলবো, আপনাদের বাড়িতে যদি সামান্য একটু জায়গা থেকে থাকে সেখানে ফলের গাছ লাগান, শাকসবজি লাগান, যদি অর্গানিক পিওর ফুড খেতে চান। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, আমরা সবাই আবেগে চলি এবং বিশেষ করে আমরা বাঙালিরাই আবেগে চলি। আত্মীয় স্বজন, বাবা মা মারা গেলে আমরা খুব কষ্ট পাই। কষ্ট পেয়ে অনেক সময় আবেগে অনেক রকমের কথা বলি। আমিও বলেছি, আমার মা যখন মারা গেল তখন আমি বলেছি, এই বাড়িতে আমি এর একা থাকবো না, এ বাড়িতে আমার পক্ষে একা থাকা সম্ভব না। তুমি যে খাবারগুলো খেতে চেয়েছো, খেতে পারো নাই, সেই খাবারগুলো আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। অথচ দেখেন, সেই বাড়িতে এসে বসবাস করছি, সেই গাছেরই আম কেটেছি খাওয়ার জন্য। তো এই কথাগুলো আমরা আবেগের সঙ্গে বলি। আমি একটা স্কুলের সঙ্গে জড়িত ছিলাম, আবেগে সেই স্কুলও ছেড়ে দিয়ে গাজীপুরের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম, সেখানে থাকবো। অথচ দেখেন, বারবার এই বাড়িতে ঘুরে আসতে হচ্ছে, যেখানে রাতে ঘুম ভাঙলেই মাঝে মাঝে মায়ের নিঃশ্বাসের শব্দ পাই। আসলে কোনো কিছুই থেমে থাকে না। আমরা আবেগে চলি, আমরা আবেগে না চলে আমরা বাস্তবতাকে মেনে নেওয়া শিখি। সবাই ভালো থাকবেন। যাদের বাবা মা মারা গেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদেরকে বেহেশতে নসিব করেন। আর আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে যেন সুস্থ অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করান, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।